নমস্কার সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে দীর্ঘ বিরতির পর আজকে আবার আমরা সমবেত হচ্ছি দুর্গাপূজার পর। আজকে আমাদের মায়ের কথায় আমরা মায়ের বৃন্দাবন ধামে যে অভিজ্ঞতা, বৃন্দাবন ধামে মায়ের যে ভাব বা ভাবান্তর, সেই প্রসঙ্গটি শুনব। এই প্রসঙ্গটি বিভিন্ন ভাবে আমরা পাই। আজকে তার প্রথম পর্বই বলা চলে। এখানে আজকে আমরা শুনব দুর্গা মা, দুর্গাপুরী দেবী, তার কাছ থেকে। তার যে সারদা রামকৃষ্ণ বইটি আছে সেখান থেকে আজকে আমরা শুনছি মায়ের কথা। শ্রীধাম বৃন্দাবনে। শ্রীধাম বৃন্দাবনে ঠাকুরের প্রকট লীলা সমাপ্ত হলে মা যখন বিভিন্ন তীর্থ পরিক্রমা করছেন, তার মধ্যে আবার শ্রী বৃন্দাবন ধামও তো রয়েছে, সেই কথাই আজকে আমরা শুনব। প্রথমেই সমাধিকে দেখতে পাচ্ছি। শুভ সন্ধ্যা শর্মিলা দি। বসুন্ধরা আর যুগ যুগ সঞ্চিত গ্লানির দুর্বহ ভার বইতে পারছেন না। পুঞ্জীভূত পাপ তাপ অনাচার অত্যাচারে কাল নাগিনীর সহস্র দংশনে জর্জরিত হয়ে পড়ে আছে নিস্তেজ নিস্পন্দ। মহাশ্মশানের বুকে অমানিসার অন্ধকারে চলে প্রলয়ঙ্কর মহাকালের তাণ্ডব। অন্তরিক্ষ হতে গ্রহ তারকা রুদ্ধশ্বাসে নিরীক্ষণ করে যুগান্তের এই বিপর্যয়। থর থর কাঁপে তারা, তার বুক ফাটা আর্তনাদ সপ্ত বায়ুস্তর ভেদ করে উঠে ঊর্ধ্বে, বহু ঊর্ধ্বে, স্বর্গে রত্ন দেউলের মণিকোঠায়, যেখানে বসে দেবতা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃজন পালন প্রলয়ের বিধান করেন। বিচলিত হয় দেবতার আসন, করুণায় বিগলিত হয় তার অন্তর। মর্তের দুর্বিষহ মর্ম বেদনায় স্বর্গে নেমে আসে, ধরা দেয় ধরাকে, বলে দেখো ওঠো আমি এসেছি। ঠিক এমনি করে শ্রী শ্রী মাও গিরিশ ঘোষ মহাশয়ের বাড়িতে দুর্গাপূজার সন্ধিক্ষণে, অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণ, সন্ধি পূজার সময় দরজায় করাঘাত করে বলছেন আমি এসেছি। তিনি যে এসেছেন তিনি কে, সে কথা আমাদের মতো সাধারণ মানুষের জীবের পক্ষে বোঝা সম্ভব নয়। কিন্তু আবারও সেই স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথার সূত্র ধরেই বলতে হয়, মায়ের মাহাত্ম্য আমরা বুঝতে নাও পারতে পারি, কিন্তু মায়ের মাধুর্য সেটা তো আমরা সবাই বুঝতে পারি। মাকে তো মা বলে ডাকতে পারি। রাধা রূপিণী মা, জগদ্ধাত্রী রূপিণী মা, মহাকালী শারদা রূপিণী মা, দুর্গা রূপিণী মা। মায়ের এই যে ভিন্ন ভিন্ন ভাব, তার কতটুকু আমরা বুঝতে পারি। অনন্ত রূপিণী তিনি, তবু তিনি বিন্দুবাসিনী রূপে মা হয়ে, আমাদের সকলের মা হয়ে ধরা দেন আমাদের কাছে। তো আমাদের ভক্ত বন্ধু বোন রূপশ্রী, ওরই এই বিশেষ আবদারটি ছিল মায়ের বৃন্দাবন ধামে। মাই তো স্বয়ং শ্রী রাধিকা, তো বৃন্দাবন ধামে মায়ের কথা, সেখানে মায়ের যে ভাবান্তর, সেগুলো যদি আমরা সবাই একসঙ্গে শুনতে পারি। আজকে তার প্রথম পর্বই বলা চলে। পরে আমরা রাধা রূপিণী, এখন যেহেতু আমরা ভাগবত কথা শুনছি, তো কৃষ্ণ কথা এলেই শ্রী রাধিকার কথা আসবে, তো আমরা রাধা রূপিণী মায়ের কথাও শুনব। আজকে আমরা দুর্গা মায়ের কাছে শ্রীধাম বৃন্দাবনে মায়ের যে কয়েকটি দিনের ঘটনা রয়েছে সেই ঘটনাটি শুনব। তার আগে সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে
শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করব মায়ের কথা। মীনাদি, সংযুক্তা, নন্দিনী দে, নন্দিনী, শুভ্রাদি, রুমাদি, ভাস্বতী সান্যাল, ভাস্বতী, শুভ্রা, বিলাসপুরের দিদি, চিনুদি, কল্যাণীদি, আর সবার আগে তো সমাধি শর্মিলা ত্রিবেদী দেখেছি। তাহলে আমরা শুরু করছি আজকে মায়ের কথা। ঠাকুর শ্রী রামকৃষ্ণের অন্তর্ধানের পর যখন মাতা ঠাকুরানী অঙ্গের আভরণ মানে গহনা উন্মোচন করছিলেন, ঠাকুর সশরীরে আবির্ভূত হয়ে বলেন, কেন গো, আমি কি কোথাও গেছি? এ তো এ ঘর আর ও ঘর। এতে মাতা ঠাকুরানী বুঝলেন ঠাকুরের ইচ্ছা নয় যে তিনি সধবার বেশ পরিত্যাগ করেন। সুতরাং সুবর্ণ বলয় হাতেই রইল, সূক্ষ্ম পাড়যুক্ত বস্ত্র ধারণ করে তিনি সধবার চিহ্ন রক্ষা করলেন। কিন্তু এই দর্শন সাময়িক প্রবোধ মাত্র। পূর্বের মতো স্থূল দৃষ্টিতে সবসময়ের জন্য তো ঠাকুরের দর্শন আর পাওয়া যাবে না। আবারও মা বড়ই কাতর হয়ে পড়লেন, তার সেবা করে যে তৃপ্তি, তাও তো আর পাওয়া যাবে না। তো এই সময়ের কথায় তিনি বলছেন, মানে স্বয়ং মা বলছেন যে হাত পা দেহ মন সব যেন অসাড় হয়ে যেত, ক্ষুধা তৃষ্ণার কোনো প্রবৃত্তি নেই, বসে আছি তো শুধু বসেই আছি। ঠাকুরের প্রত্যেকটি কথা, খুঁটি নাটি, প্রত্যেকটি কাজ মনে পড়ত, যেন আর কোনো কাজ আমার নেই। তা মায়ের এই অবস্থা দেখে ভক্তেরা কি করলেন? ভক্তদের মনে আশঙ্কা জাগলো যে তিনি আর উঠবেন না, কারোর সঙ্গে কথা কইবেন না, নিশ্চল প্রতিমার মতো অবশিষ্ট জীবন অতিবাহিত করবেন। তার স্নানাহার সকল কাজ রামলাল দাদা আর লক্ষ্মী দিদি করিয়ে দিতেন বলেই তা সম্ভব হতো। স্নেহময়ী জননী যেমন শিশুর বলার অপেক্ষা না রেখে তাকে লালন পালন করেন, তারাও এই সময় সেইভাবে মায়ের সেবা যত্ন করেছিলেন। তো মায়ের এই কথায় আমরা আসবো, তার আগে শুভ সন্ধ্যা রূপা আর এই যে আমাদের ছোট ছেলেরা মা সারদা সেবাশ্রম, তাদের মায়ের মুখের দিকে চেয়ে এই যে সেবা যজ্ঞের বিরাট কর্মভারে হাত দেওয়া, চেষ্টা করা, এর মধ্যে আমরা যে যেভাবে পারি শ্রম দিয়ে, কায়িক শ্রম দিয়ে হোক বা যে কোনো কাজে তো অর্থের প্রয়োজন, বিপুল অর্থের প্রয়োজন। তাই সাহায্যের হাতটি বাড়িয়ে দিয়ে আমরা তাদের এই যজ্ঞকে যেন পরিপূর্ণ করতে পারি, তাতে আমাদেরও মঙ্গল, তাদেরও মঙ্গল। এই মঙ্গল আলোকে আমাদের সকলের পথ চলা। মা এই মঙ্গল প্রদীপখানি জেলে দিয়েছেন। তিনি যার হৃদয়ে এই মঙ্গল প্রদীপটি জেলে দেন, তাদেরই জগতের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। তারা তখন শুধু নিজেদের ক্ষুদ্র আমিত্বের গণ্ডিতে আর বাধা পড়ে থাকে না, তাদের সেই ক্ষুদ্র আমি বৃহতের সঙ্গে এক হয়ে যেতে চায়। তখন নিজের সুখ, নিজের গণ্ডির মধ্যে নিজের বিলাস বৈভব এসব ছেড়ে সে তখন জগতের জন্য কেঁদে ওঠে, জগতের জন্য তার প্রাণ কাঁদে। ঠিক তেমনি ভাবেই এই মা সারদা সেবাশ্রম তৈরি হয়েছে। এই ছোট ছোট ছেলেরা তাদের সেবার ছোট্ট ছোট্ট হাতগুলি বাড়িয়ে দিয়েছে। সেই হাতে আমরাও যেন সবাই হাত মেলাই, এইটাই প্রার্থনা, এটাই অনুরোধ, আবেদন। এখানে মা সারদা সেবাশ্রমের পক্ষ থেকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, গুগল পে, ফোনপে সমস্ত আধুনিক ব্যবস্থাও দেওয়া আছে। তাদের যে জগদ্ধাত্রী পূজার আয়োজন, তাদের সেবার আয়োজন, সব কিছুর সঙ্গে আমরা যদি একটু যুক্ত হতে পারি আমরাই ধন্য হব। এসব কথা তারা এখানে জানিয়ে দিয়েছে। তাহলে আমরা চেষ্টা করব সবাই
আমাদের তো কত দিকে কত অযথা খরচ হয়। আবার আমরা সংসার করতে গিয়ে এটাও জানি যে বিপুল অর্থ ছাড়া কোনো যজ্ঞের দায়িত্ব নেওয়া যায় না। তাই আমরা সবাই কিন্তু হাত মেলাবো। শুভ সন্ধ্যা লক্ষ্মী, পূর্ণিমা, রূপা, শুভ সন্ধ্যা। শ্রী শ্রী মা বলছেন, ওরাই আমায় খাইয়ে দিয়েছে, মুখ ধুইয়ে দিয়েছে, আমার মুখের কাছে খাবার নিয়ে বসে থাকতো, বলতো, খুড়িমা, ও খুড়িমা তুমি হাঁ করো, তুমি খাও খুড়িমা, নইলে বাঁচবে কি করে, আমরা যে শেষে মাতৃহত্যার পাপে পড়ব, কিছু খাবার গ্রহণ করো। ঠাকুরের অদর্শনে সকলেই মুহ্যমান, কে কাকে বোঝাবে, কে কাকে সান্ত্বনা দেবে। ঠাকুর সকল শক্তি হরণ করে অন্তর্হিত হয়েছেন, সকলেই আজ দিশাহারা। তথাপি সন্তানগণ সর্বদা মায়ের সংবাদ নিতেন, তার অবস্থার জন্য উদ্বেগ বোধ করতেন, কিন্তু তার এইরূপ সেবা করা তাদের পক্ষে সম্ভব ছিল না। এই অবস্থাতেও যা হয়, শুধু এ যুগে নয়, তখনও মানুষের সমালোচনা বন্ধ থাকেনি। জন্ম মৃত্যু, ভালো মন্দ, এ তো জগতের নিত্যদিনের ঘটনা। কোনো ব্যক্তি বিশেষের জন্য সমাজের চিরাচরিত প্রথার পরিবর্তন হবে কেন? কেউ কেউ বিস্ময় প্রকাশ করেন, এ কি, পতির দেহত্যাগের পরেও ব্রাহ্মণ কন্যা হাতের বালা পরে, পাড়ওয়ালা কাপড় পরে, এ কি রকম? হিন্দু সমাজে তো এ রীতি নেই। কোনো কোনো ভক্ত ও ভক্তিমতীর মনেও এই প্রকার প্রশ্নের উদয় হয়, কিন্তু তার কোনো সমাধান হয় না। ক্রমেই মায়ের কানেও সে কথা উঠল, মাতা ঠাকুরানীরও কর্ণগোচর হলো। লোকমত গ্রাহ্য করে তিনি আরেকদিন হাত থেকে সোনার বালা খুলতে গেছেন। ঠাকুর হাত ধরে বললেন, আমি কি মরেছি যে বিধবার বেশ ধরবে? গৌরীকে জিজ্ঞেস করো, সেও সব শাস্ত্র জানে। গৌরীকে জিজ্ঞেস করো, সেও সব শাস্ত্র জানে। গৌরী মা, গৌরীপুরী দেবী। শুভ সন্ধ্যা শিবানী, মধুরিমাদি। এখনো রূপশ্রীকে দেখতে পাচ্ছি না, কিন্তু তারই আবদারে আজকে আমাদের এই মায়ের কথার এই পর্বটি, যেখানে মা আমাদের বৃন্দাবন ধামে রয়েছেন, যাবেন সেখানে। সধবার বেশ পরিত্যাগ করা হলো না, এই কথা বলে ঠাকুর পুনরায় অদৃশ্য হলেন। সেই দিব্য স্পর্শে মায়ের দেহে ও মনে বিদ্যুৎ শক্তি ক্রিয়া করল। তার দৃঢ় প্রত্যয় হলো, না না, তিনি আছেন, আজও আছেন, আমার কাছেই আছেন। না, সধবার বেশ পরিত্যাগ করা হলো না, কিন্তু গৌরীকে কোথায় পাবো? সে তো রয়েছে এখন বৃন্দাবনে। ভাবেন মাতা ঠাকুরানী, শেষটা ঠাকুর কত করে গৌরীর কথা বলেছে, যে শেষটা দেখতে পেলে না, ভিতরটা যেন বিড়াল আঁচড়াচ্ছে। অথচ ঠাকুরই যেন কায়দা করে ঘটনা চক্রে গৌরীমাকে বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। ঠাকুর জানতেন গৌরীমা এই শোক সহ্য করতে পারবেন না। শুধু তাই নয়, হয়তো গৌরী মায়ের এমনই শক্তি, যে শক্তিতে তিনি ঠাকুরকে দেহ থেকে বেরোতেও বাধা দেবেন। তো গৌরী মায়ের একটি বিশেষ সাধনা তখনও শেষ হয়নি। তো গৌরী মাকে ঠাকুর বলতেন, যা নেই এখানে তা নেই সেখানে, অর্থাৎ এখানে যা নেই তা সেখানেও নেই, অর্থাৎ এখানে ঠাকুরের মধ্যে সব আছে। তো গৌরী মা সে কথা শুনে শুনে ভাবতেন, থাক, আর গিয়ে কাজ নেই, তার থেকে এই ভালো ঠাকুরের চরণতলে বসে থাকি। কিন্তু এবারে কি হলো, এবারে ঠাকুরই যেন নিজে উদ্যোগ নিয়ে গৌরীমাকে বারবার বলতে লাগলেন যে, হ্যাঁ রে গৌরী, তোর সেই সাধনাটা কি হলো বল দেখি, তোর সেই বৃন্দাবনের সাধনাটা শেষ করবি নি? গৌরীমা চুপ করে থাকেন। ঠাকুর বলেন, যা,
এই বেলা সেরে আয়। এই বলে তিনি যেন এক প্রকার গৌরীমাকে জোর করেই বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। আর তখন তো আর এখনকার মতো দিনকাল নয়, এই যুগ নয় যে খবর রাতারাতি পৌঁছে যাবে। গৌরীমা ওদিকে ছটফট করলেও তিনি ঠাকুরের প্রকট লীলা সমাপ্ত হবার খবর সঙ্গে সঙ্গে পেলেন না। যখন পেলেন তখনও তিনি কিন্তু দেহ ছেড়ে দিতে চাইলেন। তখনও ঠাকুর তাকে দর্শন দিয়ে বলছেন, কিরে তুই দেহ ছাড়বি নাকি? তখন গৌরীমা বুঝলেন যে ঠাকুরের ইচ্ছা নয় যে তিনি দেহ ছাড়েন। তো এই হেন অবস্থায় মায়ের তো গৌরী মায়ের কথা মনে পড়ছে। সেই কবে কবে ঠাকুর স্বয়ং গৌরী মায়ের হাতটি ধরে মায়ের কাছে নিয়ে গিয়ে বলেছিলেন, ওগো ব্রহ্মময়ী, তুমি একজন সঙ্গিনী চেয়েছিলে, এই নাও, এই তোমার সেই সঙ্গী এনে দিল। তো নরেন্দ্রনাথ প্রমুখ দু একজন অন্তরঙ্গ উপলব্ধি করলেন যে মাতা ঠাকুরানীকে আশ্রয় করেই ঠাকুরের ভাবধারা অক্ষুণ্ণ থাকবে, এবং শুধু তাই নয়, তা একদিন বিশ্ব প্লাবিত করবে। লোককল্যাণে তার জীবন ধারণ প্রয়োজন। এই কার্যে তার আশীর্বাদ এবং প্রত্যক্ষ সহযোগিতা প্রয়োজন। সুতরাং তার শোকার্ত চিত্তকে নিরন্তর ঠাকুরের অনুধ্যান থেকে প্রত্যাহৃত করে জগতের কল্যাণে আকৃষ্ট করতে হবে। অন্যথা বর্তমান অবস্থায় তার দেহরক্ষা দুরূহ হবে। গৃহী ও ত্যাগী সন্তানগণ এই বিষয়ে আলোচনা করে বুঝলেন যে তাকে অবিলম্বে ঠাকুরের স্মৃতি বিজড়িত আবেষ্টনী হতে দূরে তীর্থ দর্শনে নিয়ে গেলে তার ভারাক্রান্ত মন হয়তো একটু শান্তি পাবে, ভারাক্রান্ত চিত্তে প্রশান্তি আসবে। শুভ সন্ধ্যা স্বপ্নাদি, রুদ্রাণী, লক্ষ্মী, শুভ সন্ধ্যা। তো শ্রীধামে বৃন্দাবনে যমুনা তীরে অবস্থিত বলরাম বাবুদের কালাবাবুর কুঞ্জে গিয়ে তার কিছুকাল বাস করাই সকলের মত হলো। বৃন্দাবন যাত্রার প্রস্তাবে মা ঠাকুরুন খুব সহজেই রাজি হয়ে গেলেন। ঠাকুরের লীলা সম্বরণের অনতিকাল পরেই কাশীপুর উদ্যানবাটি ত্যাগ করে বলরাম বাবুর আমন্ত্রণে তাদের 57 নম্বর রামকান্ত বসু স্ট্রিটের বাড়িতে মা ঠাকুরুন কয়েকদিন অবস্থান করলেন। এরপর তীর্থযাত্রা আরম্ভ হলো। সঙ্গে চললেন লক্ষ্মী দিদি, গোলাপ মা, স্বামী যোগানন্দ, স্বামী অভেদানন্দ, স্বামী অদ্ভুতানন্দ, মাস্টারমশাইয়ের পত্নী নিকুঞ্জবালা দেবী এবং কালিদাসী দেবী। কালিদাসী দেবী পরিচয় এখানে ফুটনোটে দেওয়া আছে। কালিদাসী দক্ষিণেশ্বরের কাছে কোনো নিকটেই একটি গ্রামের এক ব্রাহ্মণ বিধবা মহিলা। তিনি কালীবাড়ির ঘাটে গঙ্গা স্নান করতে এসে মায়ের স্নেহ লাভ করেন। শুধু তাই নয়, তিনি কখনো কখনো মায়ের কাছে নহবতে বাসও করেছিলেন। এই কালিদাসী নামটিও সার্থক, তিনি সত্যিই কালীর দাসী বটে, কালিদাসী। পথে মধ্যে তারা বৈদ্যনাথ ধামে বাবা বৈদ্যনাথ এবং কাশী ধামে বাবা বিশ্বনাথ এবং মাতা অন্নপূর্ণাকে দর্শন করেন। সেবকবৃন্দের কারো কারো অভিমত হলো যে প্রয়াগের ত্রিবেণীতে পুণ্য স্নান করে তারপরে বৃন্দাবনে যাবেন। কিন্তু বিশ্বনাথ দর্শন করে মায়ের কেবলই মনে হতে লাগলো যিনি রাম তিনিই কৃষ্ণ, আর তিনি রাম ও কৃষ্ণ। সুতরাং অযোধ্যায় রামচন্দ্রকে দর্শন করে তিনি বৃন্দাবনে যাবেন, অন্য তীর্থে পরে যাবেন। তার প্রাণের এই প্রকার অভিলাষ জানতে পেরে যোগানন্দজি প্রয়াগ গমন আপাতত স্থগিত রাখলেন। অযোধ্যা অভিমুখে তাদের যাত্রা শুরু হলো। সরযূ তীরবর্তী অযোধ্যার যত কাছে আসতে লাগলেন, মায়ের ভাবাবেগ ততই বৃদ্ধি পেতে লাগলো।
তিনি অযোধ্যার রাজা রামচন্দ্র এবং মাতা জানকী দেবীকে দর্শন করলেন এবং অনুভব করলেন এই সমস্ত স্থান তার পূর্ব পরিচিত। মাতা ঠাকুরানীর সঙ্গে সীতারামের মূর্তি দর্শন করে সন্তানগণ নিজেদের ভাগ্যবান মনে করলেন। অধিকন্তু অযোধ্যা তীর্থে মাতা স্বহস্তে রন্ধন করে সন্তানদের ভোজন করালেন। এই রকম অভাবনীয় যোগাযোগে সকলের কি অপরিসীম আনন্দ ও পরিতৃপ্তি হলো তা বলা যায় না। যোগানন্দজি আত্মহারা হয়ে বলেছিলেন, কি ভাগ্য, কি ভাগ্য, আজ আমরা অযোধ্যা তীর্থে স্বয়ং সীতা মায়ের প্রসাদ পেলাম। দুর্গা মায়ের তো বিশেষ স্নেহধন্যা, রাধুর সঙ্গে বড় হয়েছেন, তো মায়ের কাছে বারে বারে এই সমস্ত ঘটনাগুলি শুনেছেন এবং এখন এমনভাবে আমাদের জন্য তিনি লিখেছেন যেন মনে হচ্ছে যে আমরা ছবির পর ছবি দেখছি। শুভ সন্ধ্যা রূপশ্রী, তোমার আবদারেই আমরা এই বিশেষ অংশটি শুনছি। শ্রীধাম বৃন্দাবনে মায়ের ঠাকুরের প্রকট লীলা সমাপনের পর যে যাত্রা এবং ভাব ও ভাবান্তর, সেই প্রসঙ্গ শুনছি দুর্গা মায়ের কাছ থেকে। এই পর্বটি তুমি আগেই বলেছিলে এবং আমার স্মরণে আছে, আবারও বলেছ। আজকে আমরা একটি পর্ব শুনছি, আরো কয়েকটি পর্ব থাকবে, সেগুলি আমরা শুনতে থাকব। কারণ ঠাকুরের কথা এলেই মায়ের কথা, কৃষ্ণ কথা এলেই শ্রী রাধিকার কথা আসবেই, শিবের কথা এলেই তার শক্তির কথা আসবে। আমরা বেশ কিছুটা শুনেছি, তুমি পরে শুনে নিও। মাতা ঠাকুরানীর সঙ্গে এবার সবাই মিলে, সব তার সঙ্গী সাথীরা মায়ের সব সঙ্গী সাথীরা মিলে এবার সবাই মিলে চললেন বৃন্দাবন ধামে, শ্রীধাম বৃন্দাবন। কৃষ্ণ বিরহে উন্মাদিনী রাধারানীর হৃদয়ের আরতি, জীবন সর্বস্বের জন্য কুঞ্জে কুঞ্জে আকুল অন্বেষণ, প্রিয়তমের অদর্শনে তনু ত্যাগের সংকল্প, এই রকম কত কথা একে একে মা ঠাকুরানীর মনে উদয় হতে লাগলো। তার ভাব সিন্ধু উথলিয়ে উঠল, নয়নের বাঁধ ভেঙে দরবিগলিত ধারায় প্রেমাশ্রু বইতে লাগলো। পূর্ব নির্দিষ্ট কালাবাবুর কুঞ্জে গিয়ে তারা উপস্থিত হলেন। বৃন্দাবনে মায়ের প্রধানত তিনটি আকর্ষণ: ঠাকুরের প্রিয় স্থানগুলি দর্শন, মন্দিরে মন্দিরে কুঞ্জে কুঞ্জে তার অন্বেষণ, মানে ঠাকুরকে যদি তিনি দেখতে পেয়ে যান, এবং গৌরী মার সন্ধান। ওই যে ঠাকুর বলেছিলেন, গৌর দাসী গৌরীকে জিজ্ঞেস করবে, ও সব শাস্ত্র জানে। বহুকাল পূর্বে মথুরানাথ বিশ্বাসের আগ্রহে ঠাকুর কাশী, বৃন্দাবন প্রভৃতি তীর্থস্থানে আগমন করেছিলেন। বঙ্কবিহারীর মন্দির ছিল তার অতি প্রিয়। এই স্থানে বিগ্রহ দর্শন করতে করতে তিনি ভাবাবিষ্ট হয়েছিলেন। এই কারণে বঙ্কবিহারীর প্রতি মায়ের বিশেষ আকর্ষণ ছিল। তিনি তন্ময় হয়ে বিগ্রহ দর্শন করতেন। কখনো কখনো মনে হতো ঠাকুরও তার পার্শ্বে, মানে মা ঠাকুরুনের পার্শ্বে থেকে দর্শন করছেন। কখনো বিগ্রহের সিংহাসনোপরি ঠাকুরের মূর্তি দর্শন করে তারও, মানে মায়েরও ভাবাবেশ হতো বঙ্কবিহারীকে দর্শন করে। কুঞ্জের মধ্যে নিধুবন ঠাকুরের অধিক প্রিয় ছিল। এই নিধুবনেই ভক্তশ্রেষ্ঠ হরিদাস গোস্বামীর নিকট বঙ্কবিহারী
প্রকট হয়েছিলেন। এই স্থানেই বর্ষীয়সী তাপসী গঙ্গা মায়ী শ্রী রামকৃষ্ণের মধ্যে শ্রী রাধার আবির্ভাব অনুভব করেছিলেন। শ্রী রাধার আবির্ভাব ঠাকুর স্বয়ং স্বামীজিকেও দেখিয়েছিলেন। ঠাকুর বলেছিলেন যে আর কোথায় যাবি, এই দেখ, বলে সেই প্রেম ভাবে ভাবিতা স্বয়ং শ্রী রাধিকার রূপ ধারণ করেছিলেন ঠাকুর। সেই গঙ্গা মাই ঠাকুরের মধ্যে শ্রী রাধিকার আবির্ভাব অনুভব করে তাকে দেখলেই মেরি লালি বলে প্রেম বিহ্বলা হতেন। তাকে কয়েকদিন নিজের আশ্রমে এনেও রেখেছিলেন। রাধাকৃষ্ণের পাদস্পৃষ্ট এবং লীলাপুষ্ট ব্রজমণ্ডলের ধুলার প্রতি অনুপরমাণই পবিত্র। নিধুবনের রজ মানে ধুলা মাতা ঠাকুরানীর কাছে বিশেষ প্রিয় ও পবিত্র হলো। তথায় তিনি ঠাকুরের সান্নিধ্য অনুভব করতেন, আত্মস্থ হয়ে বসে থাকতেন। কতক্ষণ যে বসে থাকতেন তার কোনো ঠিক ঠিকানা থাকতো না। অধিকক্ষণ অতিবাহিত হলে সকলের মিনতিতে অগত্যা বাসভবনে প্রত্যাবর্তন করতেন। বৃন্দাবনের ভাব মাধুরীর সঙ্গে ঠাকুরের স্মৃতি বিজড়িত। এই স্থানে মায়েরও ভাবাবেশ হতে লাগলো। নারী ভক্তিগণ বলতে লাগলেন, মা তোমারও যে ঘন ঘন ভাব সমাধি হতে লাগলো ঠাকুরের মতো। নারী ভক্তি মানে নারী ভক্ত নারীরা তারাও বলতেন, মা তোমারও যে ঘন ঘন ভাব সমাধি হতে লাগলো ঠাকুরের মতো। ক্রমে বৃন্দাবনের অনেক পথ ঘাট তার পরিচিত হলো। অন্যের অজ্ঞাত সারেও তিনি কখনো কখনো কুঞ্জ হতে বেরিয়ে পড়তেন। ব্যাকুল অন্বেষণে তার চিত্ত ছুটে চলত যমুনার তীরে, দেবতার মন্দিরে, রাধা গোবিন্দের লীলা কুঞ্জে। কখনো যমুনা তীরে বসে জপ করতেন, ঘন্টার পর ঘন্টা চলে যেত। সেবকগণ যখন তার অনুপস্থিতি জানতে পারতেন তখন চিন্তাকুল চিত্তে চতুর্দিকে অন্বেষণ করতেন। কালাবাবুর কুঞ্জের অতি কাছেই বংশী বট। অনেক সময়ে মা বংশী বটে গিয়ে একাকিনী বসে থাকতেন। মন চলে যেত সেই দাপর যুগে। চিত্তপটে ভেসে উঠত কত চিত্র। এই সেই বংশী বট। সেখান হতে ব্রজবিহারী শ্রীকৃষ্ণের প্রাণ মাতানো বংশীর ধ্বনি ব্রজমণ্ডলে ছড়িয়ে পড়ত। আর শৃঙ্গার বটের ছায়ায় বসে বেণী রচনায় ব্যাপৃতা রাধারানী তার শ্রবণে বিহ্বল হয়ে ছুটে আসতেন। এই স্থানে শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে রাসলীলা করেছেন, ব্রজবালাগণ নৃত্য গীত করেছেন। মহাদেব ব্রজগোপীর বেশে তা দর্শনে ধন্য হয়েছেন। পরম পবিত্র এই স্থান। ভাবলেও অবাক লাগে। সেই বৃন্দাবন, আজও সেই বৃন্দাবনের বাঁশি শোনা যায়। ভাগ্যবান হলে তবেই তারা দেখতে পায় নিত্যলীলা। সেখানে রাধা কৃষ্ণের নিত্যলীলা। একদা বংশী বটমূলে বসে মাতা ঠাকুরানী মানুষ পটে সুদূর অতীতের চিত্র দর্শন করছিলেন। যমুনা পুলিনে মনোরম এক কুঞ্জ বন। ব্রজবালাদের সঙ্গে তিনিও মধুর বংশীধ্বনিতে আকৃষ্ট হয়ে তথায় উপস্থিত হয়েছেন। কোন মুহূর্তে তিনি ব্রজবিহারী শ্রীকৃষ্ণের পার্শ্বে মিলিত হয়েছেন, কিন্তু শ্রী রাধাকে দেখতে পেলেন না। এরপর আর কিছু তার স্মরণ হয় না। বাহ্য চৈতন্য যখন ফিরে এলো, ব্রজবিহারী তখন অদৃশ্য হয়েছেন। বংশী বটে তিনি একাকিনী বিরহ ব্যথায় ধুলায় লুটিয়ে লুটিয়ে কাঁদতে লাগলেন। পুনরায় বাহ্য চৈতন্য হারালেন। কালিদাসী, ওই যে কালিদাসীর কথা শুনলাম, কালিদাসী অনেকক্ষণ পর্যন্ত মাকে
বাসস্থানে অনুপস্থিত দেখে বেরিয়ে পড়লেন মাকে খুঁজতে। সৌভাগ্যক্রমে সর্বপ্রথম বংশীবটে এসেই তার দেখা পেলেন, কিন্তু মা তখনও ভুলুণ্ঠিতা, নয়নযুগল, কখনো উন্মীলিত কখনো নিমীলিত অশ্রুধারা এবং রজরাশির মিশ্রণে বদনমণ্ডল বিচিত্র রূপ ধারণ করেছে। মুখে তার ভাষা নেই। এই অবস্থা দর্শনে শঙ্কিত হয়ে কালিদাসী মায়ের মুখে জলের ঝাপটা দিতে লাগলেন এবং অবিরত রাধে শ্যাম নাম শোনাতে লাগলেন। অবিলম্বে আরো লোক এসে উপস্থিত হলো। মাকে সন্তর্পণে কুঞ্জে নিয়ে যাওয়া হলো। এই দিন তার স্বাভাবিক চৈতন্য ফিরতে অনেক বিলম্ব হয়েছিল। বৃন্দাবনে উপস্থিত হবার পূর্বে মা ঠাকুরানীর ধারণা ছিল যে বৃন্দাবনে গেলে সহজেই গৌরীমার সাক্ষাৎ পেয়ে যাবেন, অথবা তার সন্ধান পাওয়া যাবে। আসলে বৃন্দাবন তো একটুখানি জায়গা নয়, আর গৌরীমাকে সেখানে কোথায় খুঁজবেন, কোথায় তার দেখা পাবেন, এসব কথা তার কিছুই মনে হয়নি। মা ভেবেই নিয়েছেন যে সেখানে গেলেই গৌরীমাকে দেখতে পাবেন, কিন্তু এসে বুঝলেন যে তা তো নয়। গৌরীমা কোথায়, কে বলবে? তিনি যোগানন্দ এবং অদ্ভুতানন্দজিকে গৌরীমার খোঁজ করতে পাঠালেন। তারা অনেক অনুসন্ধান করলেন, কিন্তু গৌরীমার সঙ্গে মন্দিরে বা অন্য কোথাও সাক্ষাৎ হলো না। গৌরীমা একটি বিশেষ সাধনার উদ্দেশ্যে বৃন্দাবনে এসেছিলেন, সে কথা তো আগেই বললাম। ঠাকুর যেন জোর করেই এবার তাকে পাঠিয়েছিলেন। সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত উপবাসী থেকে এবং এক আসনে বসে ক্রমান্বয়ে 9 মাস সাধনা করেছেন, সাধনা করবেন। প্রথমত তিনি বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে উপস্থিত হলেন, পরে এক নির্জন স্থানে চলে গেলেন। ঠাকুর বলেছিলেন গৌরীমা বৃন্দাবনের গোপী, তিনি এবারে এই যুগে ঠাকুরের সঙ্গে এই রূপে আবির্ভূতা হয়েছেন জনকল্যাণের জন্য, জীবের কল্যাণের জন্য। ঠাকুরের দেহ ত্যাগের কিছুকাল পূর্বে যোগেন মা বৃন্দাবনে আসেন, কিন্তু দুঃখের বিষয় গৌরীমার সঙ্গে তাঁরও দেখা হয়নি। ঠাকুরের ইচ্ছানুসারে বলরাম বসু বৃন্দাবনে গৌরীমাকে 2 বার চিঠি লেখেন কলকাতায় ফিরে আসবার জন্য। কালাবাবুর কুঞ্জের কর্মচারীরা গৌরীমার তৎকালীন সাধন স্থানের সন্ধান জানতেন না। গৌরীমা লোকচক্ষুর অন্তরালে থেকে নির্জনে সাধনা করতেন, সেই জন্য ঠাকুরের নির্দেশ ও পীড়ার গুরুত্বের সংবাদ গৌরীমাকে জানানো যায়নি। তার কঠোর সাধনা যখন শেষ হলো, তখন এদিকেও সব শেষ হয়ে গেছে। বৃন্দাবনে এসে সকল সংবাদ অবগত হয়ে মর্মন্তুদ বেদনায় তিনি পিতৃহারা কন্যার ন্যায় কাঁদতে লাগলেন। আবার অভিমানও হলো, ঠাকুর শেষকালে তাকে কেন এইভাবে ফাঁকি দেবার জন্য বৃন্দাবনে পাঠালেন। আর দেহ ধারণ অপ্রয়োজন মনে করে ভৃগুপাতে দেহ ত্যাগ করতে উদ্যত হলে গৌরীমা দেখতে পেলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্বয়ং সম্মুখে উপস্থিত হয়ে তাকে ভর্ৎসনা করে বলছেন, তুই মরবি নাকি? ঠাকুরের এই রূপ দর্শন করে গৌরীমা স্তম্ভিত হয়ে গেলেন। ভূমিষ্ঠ হয়ে প্রণামান্তে উঠে আর তাকে দেখতে পেলেন না। তিনি বুঝলেন তার দেহত্যাগ ঠাকুরের অভিপ্রেত নয়, তার জীবনের কর্তব্য সমাপ্ত হয় নাই। বাধা পেয়ে তিনি ফিরে এলেন। ওই যে ঠাকুর বললেন, আমি জল ঢালছি তুই কাদা চটকা, সেই কাজ যে তখনও অসম্পূর্ণ রয়ে গেছে। ঠাকুরের অন্তর্ধানের পর গৌরীমা বৃন্দাবনে ভান্ডারা উৎসব করতে ইচ্ছা করলেন, অথচ গৌরীমার কাছে কোনো টাকা পয়সা তো নেই,
মহাযোগিনী বৃন্দাবনের এক জনবহুল স্থানে তিনি দোকানদারদের কাছে নিজের ইচ্ছা ব্যক্ত করলেন। তীর্থস্থানের ধর্মপ্রাণ অধিবাসীরা এইসব ব্যাপারের সঙ্গে পরিচিত। দোকানদারেরা তাদের সাধ্য অনুসারে ঘি, ময়দা, মিঠাই প্রভৃতি নানা রকম জিনিস এনে দিল। তিনি মানে গৌরী মা তার দ্বারা অনেক সাধু এবং দরিদ্র নারায়ণের সেবা করলেন। এরপর আবার তিনি সাধন স্থানে চলে গেলেন। একদিন যোগানন্দজি রাওলে রাধারানীর আবির্ভাব ক্ষেত্র দর্শন করতে গিয়ে সেখানে একটা দৃশ্য দেখতে পেলেন। গৌরী মাকে তো তখনও খোঁজা চলছে, তার অনুসন্ধান এখনো মেলেনি, অনুসন্ধান চলছে। সেখানে দেখলেন যোগানন্দজি এক নির্জন স্থানে দূর থেকে একখানি বৈরিক শাড়ি শুকাচ্ছে। এতে তার কৌতূহল হয়। কাছে গিয়ে তিনি দেখেন একটি গুহার মধ্যে গৌরী মা যোগাসনে বসে আছেন, ধ্যানমগ্না। কিন্তু স্বামী যোগানন্দ তখন সেই মুহূর্তে কোনো রকম ব্যাঘাত সৃষ্টি করা সমীচীন মনে করলেন না। কিন্তু এই শুভ সংবাদ অবিলম্বে মা ঠাকুরুনের কাছে জানাতে পারবেন ভেবে তার বড় আনন্দ হলো। পরের দিন মা এবং আরো কয়েকজন গৌরীমার অদ্ভুত সাধনার স্থান দর্শন এবং তাকে আনবার জন্য সেখানে গেলেন। অনেক দিন পরে সাক্ষাৎ, ঠাকুরের লীলা সম্বরণের পর এই প্রথম সাক্ষাৎ। মা এবং গৌরী মা সদ্য শোকার্তার মতো কাঁদতে লাগলেন। ঠাকুরের বিচ্ছেদ বেদনা পুনরুদ্দীপিত হওয়ায় সকলেই শোকবিহ্বল হয়ে পড়লেন। লীলা সংবরণের পর ঠাকুর দর্শন দিয়ে তাকে যে সধবার বেশ ত্যাগ করতে নিষেধ করেছেন সেই বিবরণ জানিয়ে মা বললেন, ঠাকুর এ কথা তোমায় জিজ্ঞেস করতে বলেছেন গৌরদাসী। শাস্ত্রে নাকি কি লেখা আছে, এখন তুমি বলো, তোমায় সেই থেকে খুঁজছি। শুভ সন্ধ্যা রূপা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। দুর্বা, সুমনা, শুভ সন্ধ্যা। গৌরীমা বললেন, কি অপূর্ব কথা। গৌরীমা বললেন, আমাদের অন্য শাস্ত্রে কি কাজ মা? ঠাকুরের কথা শাস্ত্রের ওপরে। ঠাকুর নিত্য বর্তমান, আর তুমি তুমি স্বয়ং লক্ষ্মী। তুমি সধবার বেশ ত্যাগ করলে জগতের অকল্যাণ হবে যে মা। ঠাকুরের প্রসঙ্গে উভয়েই মগ্ন হলেন। গৌরীমাকে দেখবার জন্য আগ্রহ প্রকাশ করে দেহত্যাগের পূর্বে ঠাকুর যে বলেছিলেন, এতকাল কাছে থেকে শেষটায় দেখতে পেলে না, আমার ভেতরটা যেন বিল্লিতে আঁচড়াচ্ছে। মায়ের কাছে এই কথা শুনে গৌরীমার অন্তর যেন পুড়ে যেতে লাগলো, জ্বলে পুড়ে দগ্ধ হয়ে যেতে লাগলো। মা আরো জানালেন, ঠাকুর বলে গেছেন, তোমার জীবন জ্যান্ত জগদম্বাদের সেবায় লাগবে। রাত্রিকালে গুম্ফার মধ্যে ধুনি জ্বালিয়ে গৌরীমা আর মা ঠাকুরানী কথা বলছিলেন। এমন সময়ে সেখানে দুটো সাপ প্রবেশ করলো। শ্রী শ্রী মা এত কাছে সাপ দেখে ভীত স্বরে বলে উঠলেন, ও গৌরদাসী, কি হবে গো, দুটো সাপ যে। গৌরীমা শান্তভাবে বললেন, ব্রহ্মময়ীকে দর্শন করতে এসেছে ওরা, কিছু ভয় নেই মা, পেশাদ পেয়ে এক্ষুনি চলে যাবে। মা স্বয়ং অভয়া, সেই মা ঠিক জীবের ছদ্মবেশে জীবের অনুকরণ করছেন, তা সাধারণ মানুষ কেমন করে বুঝবে? শ্রী শ্রী মা এতক্ষণ নিঃস্পন্দ হয়ে তাদের ব্যাপার দেখছিলেন। গৌরীমা এক কোণে দামোদরের খানিকটা প্রসাদ ঢেলে দিলেন। সাপ দুটো তা নিঃশেষ করে ধীরে ধীরে চলে গেল। তারা চলে গেলে মা বললেন, কি সর্বনাশ, তুমি সাপ নিয়ে কি করে থাকো এখানে? আমরা জানি অনেক সময় যোগভ্রষ্ট সাধু, তাদের এই সর্পগতি হয়।
মা ঠাকুরানী সেই রাত্রিতে গৌরীমার কাছে রইলেন। পরদিন তারা সবাই গৌরীমা এবং মা বৃন্দাবনে ফিরে এলেন। তদবধি মায়ের যতদিন তীর্থবাসকালে গৌরীমা মায়ের সঙ্গেই রয়ে গেলেন। বৃন্দাবনের দেব বিগ্রহের মধ্যে গোবিন্দ, গোপীনাথ, বঙ্কবিহারী এবং মদনমোহনজির প্রতি মায়ের অধিক আকর্ষণ ছিল। একদিন একাকী হাঁটতে হাঁটতে মদনমোহনের মন্দিরে চলে গেলেন। অন্য একদিন গেলেন কালীয় দমনের মন্দিরে। উত্তরকালে মা বলেছিলেন, একদিন কালীয় দমনের মন্দিরে হেঁটে গিয়ে যমুনার তীরে শুয়ে পড়লুম। ভাবলুম, কোথায় কালাবাবুর কুঞ্জ আর কোথায় কালীয় দমন। কিন্তু যেই প্রাণের ভেতরে হলো শ্যামসুন্দরকে দর্শন করব, অমনি যেন খাবার ঘর শোবার ঘর হয়ে গেল। খুব অল্প সময়ের ভেতরে কুঞ্জে ফিরে এলুম। সন্তানেরা আমার এভাবে একা যাতায়াতে বড় চিন্তিত হতো। আরেকদিন একাকিনী চলে গেলেন ধীর সমীরে। ধীর সমীরের চতুর্দিকে শান্ত পরিবেশ, সম্মুখে নীল যমুনা। তার দৃষ্টি চলে গেল নিকট হতে দূরে। ভাবতে লাগলেন তিন কালের লীলা। সরযূ তীরে শ্রীরামচন্দ্র, যমুনা তীরে শ্রীকৃষ্ণচন্দ্র আর গঙ্গা তীরে শ্রীরামকৃষ্ণ। ঠাকুরের বৃন্দাবনবাসীর কথা ভাবতে ভাবতে তন্ময় হয়ে গেলেন মা। ওদিকে কালাবাবুর কুঞ্জে অনেকক্ষণ মাকে দেখতে না পেয়ে সকলে চতুর্দিকে তার খোঁজে বেরিয়ে পড়েছেন। গৌরীমা গেলেন ধীর সমীরে। দেখেন মা একাকিনী, বাহ্য জ্ঞানহীনা, চোখে পলক পড়ছে না, প্রশ্বাস অনুভূত হচ্ছে না। গৌরীমা ভাবলেন, গোবিন্দ ভাবিনী শ্রী রাধা, গোবিন্দ ভাবিনী শ্রী রাধা আজ কৃষ্ণ বিরহে তন্মনা, কৃষ্ণ বিরহে ভাব বিহ্বলা, কৃষ্ণের অদর্শনে, কৃষ্ণ প্রেমে তিনি একাকার হয়ে গেছেন। তিনি রাধা নাম গাইতে লাগলেন। ইতোমধ্যে যোগেন মা এবং যোগানন্দজিও এসে উপস্থিত হলেন। মায়ের বাহ্য চৈতন্য ফিরিয়ে আনবার উদ্দেশ্যে সকলে সম্মিলিত কণ্ঠে রাধা নাম উচ্চারণ করতে লাগলেন। ধীরে ধীরে মায়ের দেহে স্পন্দন অনুভূত হলো। ওষ্ঠে ঈষৎ হাস্য, নয়ন অর্ধ নিমীলিত, অস্ফুট ভাষায় কি যেন বললেন। কেবল বোঝা গেল একটি কথা, কোথায়। মাতা ঠাকুরানী কখনো কখনো নৌকা যোগে যমুনায় বেড়াতেন। কোনো কোনো দিন অনেক দূর পর্যন্ত চলে যেতেন। একদিন এরকম বেড়াতে বেড়াতে তিনি যমুনার জলে অপলক দৃষ্টিতে চেয়ে রইলেন, কি যেন দেখছেন। এরপর কাকে ধরবার জন্যে হাত বাড়িয়ে দিলেন। মায়ের দেহের অধিকাংশ নৌকার বাইরে এবং তার নিজের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, মুহূর্তের মধ্যে জলে পড়ে যাবেন। তাই বুঝে ভীতত্রস্ত যোগানন্দজি চিৎকার করে উঠলেন এবং যুগপৎ গৌরীমা এবং গোলাপ মা মাকে ধরে ফেললেন। নৌকার ওপর মা অনেকক্ষণ ভাবাবিষ্ট হয়ে রইলেন। ঠিক এমনই হয়েছিল কাশীতে ঠাকুরের মাঝিরা ঠাকুরকে ধরে ফেলেছিলেন, এমনই হয়েছিল নবদ্বীপে। সম্পূর্ণ চেতনা ফিরে এলে গোলাপ মা বললেন, মা ঠাকুরুন, তোমার যদি রোজ রোজ এমন ভাব সমাধি হয় তাহলে তোমার দেহ থাকবে কি করে? ঠাকুর বলতেন, ঘন ঘন ভাব সমাধি হলে নরদেহ ভেঙে যায়। গোলাপ মা সেদিন অধীর হয়ে মায়ের চরণ দুটি ধরে কাঁদতে কাঁদতে বললেন, মা গো মা, তুমি শান্ত হবে বলে তোমায় নিয়ে বৃন্দাবনে এলুম। এখন ভাবনা হচ্ছে কি করে তোমায় দেশে ফিরিয়ে নিয়ে যাব। তাকে আশ্বাস দিয়ে গৌরীমা বলেন, কেন ভাবছো গোলাপ? কোনো ভয় নেই, মা এতেই শান্তি পাচ্ছেন। কিন্তু এই ঘটনার পর আর কদাচিৎ তাকে নিয়ে নৌকা ভ্রমণে যাওয়া হতো। এই সময়ে এক জ্যোতির্ময় বৃদ্ধ সাধু
কালাবাবুর কুঞ্জে মাধুকরী করতে আসতেন। কালিদাসী একদিন তাকে বললেন, বাবা, তোমায় অনেক মাধুকরী দেব, তুমি এমন একটা মন্ত্র জপ করো যাতে আমাদের মার শোক নিবারণ হয়। মা নিজেই সন্তাপ হারেনি, অথচ মায়ের শোক নিবারণের জন্য তার সঙ্গিনীদের কত প্রচেষ্টা। সাধু হেসে বললেন, ওই মায়ের আবার শোক কি গো, ওই মায়ের আবার শোক কি? ওই মাকে ছুঁলে সর্বশোকের বিনাশ হয়, মায়ের তো কোনো শোক নেই। গোলাপ মা অবাক হয়ে প্রশ্ন করেন, তবে মা মা এমন হয়ে থাকেন কেন? উত্তরে সাধু বলেন, ওই মাই সদা সর্বদা ওর পিয়াকে দেখতে পান, তাই তো আনমনা থাকেন। আরো কিছুকাল এভাবে থাকবেন, তারপর তিনি ভান্ডার উজাড় করে দেবেন। তা এই সাধুর কথাই বা কে জানে? আমাদের ভারতবর্ষের মাটি যে কত ঐশ্বর্যশালী, এ কথা আমরা ভুলে যাই। আমরা অকারণে ভোগ বাসনার দিকে ধাবিত হই। তবু এই মাটির গুণে আমরা আজও ঠাকুর মায়ের কৃপা লাভ করছি। স্বামীজি কি আর অমনি বলেছিলেন যে আমার প্রভু এই বঙ্গভূমিতে, এই ভারতবর্ষের মাটিতে অবতীর্ণ হয়েছেন? এই ভারতবর্ষের মাটিতে বারবার কত অবতরণ ঘটেছে, কত অবতার অবতীর্ণ হয়েছেন, কত যোগী ঋষি মুনি সাধু মহাপুরুষ। আমরা তা জানিও না, তা ভাবিও না। ব্রজমণ্ডলের আরো দর্শনীয় স্থানগুলি মা এবার দেখবার ইচ্ছা প্রকাশ করেন। বস্তুত কয়েক মাস বৃন্দাবনে বাস করবার পর মা ঠাকুরানীর মনের অবস্থা এমনই হলো যে প্রত্যেক বিগ্রহের মধ্যে তিনি ঠাকুরকে প্রত্যক্ষ করতে লাগলেন। কিন্তু চিত্ত তার ধীরে ধীরে শান্ত হয়ে এলো। ব্রজের সকল লীলাস্থল পুঙ্খানুপুঙ্খ রূপে গৌরীমার পরিচিত। তিনি রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরিগোবর্ধন সব কিছু দর্শন করালেন। শ্যামকুণ্ডে মা অবগাহন স্নান করলেন, কিন্তু রাধাকুণ্ডের জলে অবতরণ করলেন না। হস্ত দ্বারা তার জল মস্তকে ধারণ করলেন। এই রাধাকুণ্ডে গৌরীমা কাতর হয়ে যখন কৃষ্ণ অদর্শনে একেবারে পাগলিনী প্রায়, তখন তার এক অপূর্ব রূপ দর্শন হয়েছিল। এখানেই তিনি মূর্ছিতা হয়ে পড়েন। জনৈক কৌতূহলী ভক্ত এর কারণ জিজ্ঞাসা করলে মা বললেন, আরে বাপরে, শ্রী রাধা চিন্ময়ী রাধাকুণ্ডে আমি নামতে পারবো না। জনৈকা ভক্তিমতী সবিস্ময়ে বললেন, এ কেমন কথা মা, শ্যামকুণ্ডে আপনি অসংকোচে পা দিলেন, আর যত বাধা রাধাকুণ্ডে। উত্তরে মা ঠাকুরানী মৃদু হাস্যে বললেন, কিছু একটা বাধা আছে, রাধাকুণ্ডে আমি নামবো না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ যখন বৃন্দাবন ধামে আসেন, মথুরায় যমুনা তীরে রাখাল কৃষ্ণের দর্শন পেয়েছিলেন। তিনি স্বয়ং বলেছেন, মথুরার ধ্রুবঘাটে যেই দেখলাম, অমনি দপ করে দর্শন হলো বসুদেব কৃষ্ণ কোলে যমুনা পার হচ্ছেন। আবার সন্ধ্যার সময় যমুনা পুলিনে বেড়াচ্ছি, গোধূলি সময় গাভীরা গোষ্ঠ থেকে ফিরে আসছে, দেখলাম হেঁটে যমুনা পার হচ্ছে। তারপরেই কতগুলি রাখাল গাভীদের নিয়ে পার হচ্ছে, যেই দেখা অমনি কোথায় কৃষ্ণ বলে বেহুশ হয়ে গেলাম। একদা গোধূলিতে যমুনা তীরে এসে মা ঠাকুরানীরও স্মরণ হয় সেই কথা। অপলক নয়নে চেয়ে থাকেন যমুনার পরপারে, মনে পড়ে কৃষ্ণলীলার কথা। নীল যমুনার কথায় বলেন, সেই যে জন্মাষ্টমীর রাত্রিতে যমুনা দেবীকে
কৃপা করতে পিতা বসুদেবের বক্ষ থেকে শ্রীকৃষ্ণ জলে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই থেকেই তার অঙ্গ স্পর্শে যমুনার জল নীল হয়েছে। নীল যমুনার কথায় বলেন, সেই যে জন্মাষ্টমীর রাত্রিতে যমুনা দেবীকে কৃপা করতে পিতা বসুদেবের বক্ষ থেকে শ্রীকৃষ্ণ জলে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই থেকেই তার অঙ্গ স্পর্শে যমুনার জল নীল হয়েছে। মথুরার বিশ্রাম ঘাটে সন্ধ্যারতি দর্শনে মা অতিশয় সন্তোষ লাভ করেছিলেন। প্রদীপের প্রজ্বলিত শিখা দুলিয়ে বেদির উপর হতে পূজারী নিবিষ্ট চিত্তে যমুনা দেবীকে আরতি করেন। তালে তালে বাজে কাঁসর ঘণ্টা, আর তীর্থযাত্রীগণ যমুনার জলে অসংখ্য প্রদীপ ভাসিয়ে দেয়। সেই আলোকমালা দর্শনে মনে হয় যমুনা দেবী শত শত স্বর্ণালঙ্কারে সর্বাঙ্গ সুসজ্জিতা করেছেন। সে এক অপূর্ব শোভা। আমরা শুনছি দুর্গা মা, দুর্গাপুরী দেবীর সারদা রামকৃষ্ণ, এই বইটি থেকে, শারদেশ্বরী আশ্রম থেকে বইটি প্রকাশিত। অপূর্ব কাব্যিক বর্ণনা এবং ভাষা। দুর্গা মায়ের এই যে কথা আমরা শুনছি, মায়ের কথার অপূর্ব ছবি দুর্গা মা আমাদের সামনে যেন নিপুণ হাতে এঁকে দিচ্ছেন। দুর্গা মা কিন্তু সাধারণ মানবী নন, তিনি মহামায়ার অংশ। কারণ সে অনেক কথা এসে যাবে, শুধু একটা কথাই এখানে মনে পড়ছে ভীষণভাবে। স্বয়ং দুর্গা মা নিজ মুখে স্বীকার করেছিলেন তিনি ভূত ভবিষ্যৎ সব দেখতে পেতেন, অতীত বর্তমান ভবিষ্যৎ সব, কালদর্শিনী ছিলেন। তো সেই দুর্গা মাকে একবার তার ভক্ত সন্তান জিজ্ঞাসা করছেন, মা তুমি এর আগে কবার এই পৃথিবীতে এসেছো? মা বলছে, এর আগে 6 বার আসতে হয়েছিল। আমরা দেবযান শুনছি তো, এইভাবে সেই দেবী মহামায়া তার অংশকে এইভাবে জগৎ উদ্ধারের জন্য, জগৎ কল্যাণের জন্য পাঠান। তা দেবী এই দুর্গা মায়ের এই লেখাটি অপূর্ব, অপূর্ব কাব্যিক সুষমা রঞ্জিত। আমরা দুর্গা মায়ের চিঠিগুলো শুনেছি জগন্নাথকে লেখা। এই দামোদর ব্রতর মধ্যেই আমরা একদিন সেই চিঠিগুলিও শুনব। দামোদর, যিনি দামোদর তিনিই জগন্নাথ, তিনিই রামকৃষ্ণ, তিনিই বঙ্কুবিহারী, প্রেমের ঠাকুর। বৃন্দাবন হতে মাতা ঠাকুরানী হরিদ্বার গমন করেন। তার আগে আমরা দেখছি যে গৌরীমা, স্বামী যোগানন্দ এবং অন্যান্য সন্তানগণ সহ মাতা ঠাকুরানী বৃন্দাবন ধাম পরিক্রমা করেন। মায়ের সঙ্গে যারা বৃন্দাবনে এসেছিলেন তাদের 2-1 জন আগেই কলকাতায় ফিরে যান। বৃন্দাবন থেকে মা ঠাকুরানী হরিদ্বার গমন করেন। হরিদ্বার বস্তুত হরদ্বার, হর পার্বতীর লীলাতীর্থ। হর হর বম বম শব্দে চতুর্দিক নিনাদিত। অনতি দূরে সতীর দেহত্যাগের স্থান। গঙ্গার অপর পারে গিরিমালার রমণীয় দৃশ্য। হরিদ্বারের বিভিন্ন স্থানের দৃশ্য এবং তীর্থসমূহ মা দর্শন করেন। ব্রহ্মকুণ্ড হরিদ্বারে সর্বাপেক্ষা রমণীয় স্থানে মা বিহ্বল হয়ে পড়েন। এক শুভ দিনে মা ব্রহ্মকুণ্ডে স্নান সমাপন করে ঠাকুরের পূত দেহসত্ত্ব গঙ্গায় উৎসর্গ করেন। হরিদ্বার হতে তারা জয়পুর অভিমুখে যাত্রা করেন। জয়পুরের গোবিন্দজির অপরূপ রূপদর্শনে সকলে মুগ্ধ হলেন, পরম আনন্দ লাভ করলেন। গোবিন্দজির প্রথমত বৃন্দাবন ধামেই অবস্থান ছিল। এই সুদর্শন বিগ্রহের নির্মাণ, প্রকট ও জয়পুর গমনের বিচিত্র এক কাহিনী আছে।
এইটি আজকে আমাদের শেষ প্রসঙ্গ। শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্র তার মাতা উষা দেবীর আগ্রহাতিসাহায্যে এবং পরিকল্পনা অনুসারে একে একে শ্রীকৃষ্ণের 3টি শিলামূর্তি নির্মাণ করেন। তৃতীয় মূর্তিটি এমনই সর্বাঙ্গ সুন্দর এবং নিখুঁত হয়েছিল যে তাকে দর্শন মাত্র উষা দেবী শ্বশুরের জীবন্ত পিতৃদেব মনে করে লজ্জাবশত অবিলম্বে সেই স্থান ত্যাগ করেন। এই 3 বিগ্রহ মদনমোহন, গোপীনাথ ও গোবিন্দ। পরবর্তীকালে বিধর্মীদের অত্যাচারে যখন মথুরার ঐশ্বর্য ধ্বংস হয়, বৃন্দাবনের কীর্তি লুপ্তপ্রায় হয়, তখন এই সকল বিগ্রহেরও অন্তর্ধান ঘটে। শ্রীমন মহাপ্রভু চৈতন্যদেবের নির্দেশে উত্তরকালে রূপ, সনাতন ও জীব, শ্রীজীব প্রমুখ গোস্বামীগণ বৃন্দাবনের লুপ্ত গৌরব পুনরুদ্ধার করেন। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই যাবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। তাদেরই সাধনায় এবং প্রেমে আকৃষ্ট হয়ে দেবতা পুনরায় প্রকট হলেন। বিগ্রহের মধ্যে এইভাবেই দেবতার আবির্ভাব ঘটে। রূপ গোস্বামীর কাছে গোবিন্দ, সনাতন গোস্বামীর কাছে মদনমোহন এবং মধু পণ্ডিতের কাছে গোপীনাথজি আবির্ভূত হলেন। কিন্তু বৃন্দাবন পুনরায় আক্রান্ত হয়। সেই সময় গোবিন্দজি ও গোপীনাথজি গেলেন জয়পুরে, আর মদনমোহনজি গেলেন করৌলিতে। জয়পুরের পর মাতা ঠাকুরানী প্রয়াগ তীর্থে গমন করেন। ত্রিবেণী সঙ্গমে স্নানকালে স্বীয় কেশদাম জলে বিসর্জন করবেন, এই অভিলাষ মায়ের মনে প্রচ্ছন্ন ছিল। জয়পুরের পর মাতা ঠাকুরানী প্রয়াগ তীর্থে গমন করেন। ত্রিবেণী সঙ্গমে স্নানকালে স্বীয় কেশদাম জলে বিসর্জন করবেন, এই অভিলাষ মায়ের মনে প্রচ্ছন্ন ছিল। কাউকেও তখনও পর্যন্ত প্রকাশ করে বলেননি। স্নানের পূর্বরাত্রির অবসানে মা সহসা শুনতে পেলেন, লক্ষ্মী 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 লক্ষ্মী। স্বর অতি গম্ভীর, যেন বেদনাহত। দরজার দিকে চেয়ে মা দেখলেন ঠাকুর। ঠাকুর 2 হাত দিয়ে দরজা ধরে দাঁড়িয়ে আছেন। দর্শন দিয়েই অদৃশ্য হলেন। মায়ের প্রাণ অধীর হয়ে উঠল। ভাবলেন, ঠাকুরের এই কাতরতা কেন? কি কেন কেন? অবশেষে তার মনে হলো ত্রিবেণী সঙ্গম স্বীয় কেশদাম বিসর্জন দেওয়া ঠাকুরের অভিপ্রেত নয়, ইহা কাশীপুরের সুবর্ণ বলয় ত্যাগেরই নিষেধের মতন। তিনি কাশীপুরে সোনার বালা খুলে ফেলতে চেয়েছিলেন, তখন যেমন করে ঠাকুর নিষেধ করেছিলেন, এ যেন ঠিক তেমনই ঠাকুরের অভিপ্রেত নয়। রাত্রি প্রভাত হলে মা ঠাকুরানী সকলকে ঠাকুরের দর্শন দানের কথা জানালেন। শুনে সকলে বিস্মিত হলেন। একজন বললেন, ঠাকুর লক্ষ্মী দিদিকে ডেকেছিলেন? গৌরীমা বললেন, না মা, ঠাকুর তোমাকেই ডেকেছিলেন মা। ত্রিবেণীতে তুমি আজ ভোরে স্নান করবে, তাই ঠাকুর তোমায় ডেকে দিয়ে গেলেন। সেই দিনই মাতা ঠাকুরানী তীর্থ সলিলে অবগাহন পূর্বক ঠাকুরের পবিত্র দেহ সত্ত্ব যুক্ত বেণীর মুক্ত ধারায় উৎসর্গ করলেন। জয় রামকৃষ্ণ। এই যে কেশদাম, শাস্ত্রে বলা হয় এই কেশদাম মায়ার প্রতীক। এই কেশদাম অর্থাৎ মায়া দ্বারা এই জগৎকে তিনি বেঁধে রেখেছেন। আবার
এই যে চুল কেশ, এ বড় সুলক্ষণ। সেই জন্য মা বলতেন, গৌরী মায়ের আশ্রমে যারা থাকবে সেই মেয়েরা, সেই মেয়েদের জন্য মা বলতেন, আমার মেয়েরা কেউ চুল কাটবে না, আমার মেয়েরা কেউ চুল কাটবে না। তাই শারদেশ্বরী আশ্রমের মায়েদের আমরা দেখি সুন্দর পরিপাটি করে চুলটি বাঁধা। দামোদর তাদের স্বামী, সন্তান স্বরূপ যারা যেভাবে দেখেন, তাদের হাতে শঙ্খ বলয়, লোহা বাঁধানো, কপালে টিপ। আমাদের দেবী মাও ঠিক এইভাবে সাধনা করতেন। আমি যেহেতু ছোট ছিলাম, বড়দের কাছে, বাবার কাছে শুনেছিলাম, সেই জন্য আর মনে প্রশ্ন জাগেনি যে দেবীমার এটা সাধনার অঙ্গ এইভাবে থাকা। দেবীমা তো পায়ে মোটা করে আলতা পরতেন, পান খেয়ে ঠোঁট লাল রাখতেন, হাতে শুধু শঙ্খ বলয় না, দেবী মাকে তার মা যেসব মোটা সোনার বালা দিয়েছিলেন, সেই বালা, রুলি, এদেশের নিয়ম মতো মানে শাখার বদলে রুলি পলা যাকে বলে, তারপরে চুড়ি সব পরতেন, কপালে সিঁদুরের টিপ। সেই সব দেখে কত লোকে কত নিন্দা যে করেছে তার ইয়ত্তা নেই। আজও কানাঘুষো তারা বলতে ছাড়ে না। আসলে জীব, তাদের তাদের তো সেই সীমিত ক্ষুদ্র দৃষ্টি। মা সব সব কিছু ক্ষমার দৃষ্টিতে দেখেছেন, কোনো দিন একটা প্রতিবাদও করেননি। ঠাকুর বলেছেন, যখন কষ্ট হবে তখন আমাকে বলবি। ঠাকুরের নির্দেশে গুরুদেবের সংসারে থেকে দেবী মায়ের সাধনা এবং দেবী মায়ের যে দর্শন, সেই দর্শনের ঠাকুর সমস্ত নির্দেশ দিতেন, যেগুলি গুরুদেবকে অনুসরণ করতে হতো। সেসব আবার অন্য অনেক কাহিনী, সে অন্য আরেকদিন আমরা শুনবো। আজকে মায়ের কথা শুনলাম। রূপশ্রীর আবদারে আমরা ভারী সুন্দর একটি মানে অধ্যায় আজকে সবাই মিলে একসঙ্গে শুনলাম। দামোদর ব্রত কালে ঠাকুর মায়ের কথাও তো সেই কৃষ্ণ কথাই, সেই রাধা কথা। জয় মা, জয় রামকৃষ্ণ। আমরা মায়ের রাধা রূপের কথা আরো শুনবো। আজকে প্রথম পর্বটি হলো জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় মা, জয় রাম।